বউ কি তোকে কিছু বলে নাই? আজকে যে বিহারীকে নিমন্ত্রণ করিয়াছি। মহেন্দ্র বুঝিয়াছিল বিহারীকে বিনোদিনী নিমন্ত্রণ করিয়াছে। যদি নিমন্ত্রণই থাকে তাহলে উনি চান না পিসিমা? না হয় আজকে বিহারী ঠাকুরপো একলাই খাইবেন। বিহারী কি করে, বিনোদিনী বা কি করেন, তাহা না দেখিয়া সে বাঁচিবে কি করিয়া? ফাল্গুন চৈত্র মাসে বিহারীতে জমিদারি হইতে সর্ষে ফুলের মধু আসিত। প্রতি বৎসরই সে তাহা রাজলক্ষ্মীকে পাঠাইয়া দিত, এবারও পাঠাইয়া দিল। বিনোদিনী মধু ভাণ্ড লইয়া স্বয়ং রাজলক্ষ্মীর কাছে গিয়া কহিল, পিসিমা, বিহারী ঠাকুরপো মধু পাঠাইয়াছেন। রাজলক্ষ্মী তাহা ভাঁড়ারে তুলিয়া রাখিতে উপদেশ দিলেন। বিনোদিনী মধু তুলিয়া আসিয়াই রাজলক্ষ্মীর কাছে বসিল এবং রাজলক্ষ্মীকে কহিল, বিহারী ঠাকুরপো তোমার হাতের রান্না খাইতে বড় ভালোবাসেন। রাজলক্ষ্মী তখন সগর্বে কহিলেন, হ্যাঁ তা বটে, আর কারো কাছে মাছের ঝোল তাহার মুখে রোচে না। বলিতে বলিতে মনে পড়িল অনেকদিন বিহারী আসে নাই। তখন তিনি কহিলেন, আচ্ছা বউ, বিহারীকে আজকাল দেখিতে পাই না কেন? বিনোদিনী তখন কহিল, হ্যাঁ পিসিমা, আমিও তাই ভাবিতেছিলাম। তা তোমার ছেলেটি বিবাহের পর হইতে নিজের বউকে লইয়া এমনই মাতিয়া রইয়াছে যে বন্ধু বান্ধবরা আসিয়া আর কি করিবে বলো? কথাটা রাজলক্ষ্মীর অত্যন্ত সঙ্গত বোধ হইল। বিহারী তো অভিমান হইতেই পারে, কেন সে আসিবে? বিহারী যে ছেলেবেলা হইতে একান্ত নিঃস্বার্থভাবে মহেন্দ্রের কতই না উপকার করিয়াছে, তাহার জন্য তাহার কত কষ্ট সহ্য করিয়াছে, সে সমস্ত তিনি বিনোদিনীর কাছে বিব্রত করিয়া বলিতে লাগিলেন। তাহার ছেলের উপর যত নালিশ তিনি তা বিহারীর বিবরণ দ্বারা সমর্থন করিতে লাগিলেন। 2 দিন বউকে পাইয়া মহেন্দ্র যদি তাহার চিরকালের ওই বন্ধুকে অমন অনাদর করে, তবে সংসারে ন্যায় ধর্ম আর রহিল কোথায়? বিনোদিনী কহিল, তা পিসিমা, বলছিলাম, কাল তো রবিবার আছে, তুমি বিহারী ঠাকুরপোকে নিমন্ত্রণ করিয়া খাওয়াও না, তিনি বড় খুশি হইবেন। রাজলক্ষ্মী তখন কহিলেন, ঠিক বলিয়াছ বউ, তাহা হইলে মহিনকে ডাকাই, সে বরং বিহারীকে নিমন্ত্রণ করিয়া পাঠাইবে। বিনোদিনী বলিল, না পিসিমা, তুমি নিজে নিমন্ত্রণ করো না। আমি আমি কি বাছা তোমাদের মতো লিখিতে পড়িতে জানি? তা হোক না পিসিমা, তোমার হইয়া না হয় আমি লিখিয়া দিতেছি। বিনোদিনী তখন রাজলক্ষ্মীর নাম দিয়া নিজে নিমন্ত্রণ চিঠি লিখাইয়া পাঠাইল। রবিবার দিনটি মহেন্দ্রের অত্যন্ত আগ্রহীর দিন। পূর্ব রাত্রি হইতে তাহার কল্পনা উদ্দাম হইয়া থাকিত। রবিবারের ভোরের আলো তাহার চোখে মধু বর্ষণ করিতে লাগিত। কিন্তু মহেন্দ্র আজকে ভাবিতে লাগিল, ব্যাপারখানা কি? মার আজকে হলো কি? আজকে কি মায়ের কোনো ব্রত আছে নাকি? অন্য দিনের মতো বিনোদিনীর প্রতি গৃহকর্মের ভার দিয়া তিনি তো বিশ্রাম করিতেছেন না, বরং আজকে তিনি নিজেই ব্যস্ত হইয়া বেড়াইতেছেন। এই হাঙ্গামায় 10টা বাজিয়া গেল। ইতিমধ্যে মহেন্দ্র কোনো ছুতাই বিনোদিনীর সঙ্গে এক মুহূর্ত বিরলে দেখা করিতে পারিল না। মহেন্দ্র তখন নিচের ঘরে গিয়া বই পড়িতে আরম্ভ করিল, কিন্তু কিছুতেই বই পড়িতে পারিল না। অবশেষে আর থাকিতে না পারিয়া সে নিচে গিয়া দেখিল মা তাহার ঘরের বারান্দায় একটা তোলা উনুনে রাঁধিতেছেন এবং বিনোদিনী তাহার কটিতে সে বসিয়া যোগান দিতে ব্যস্ত। কি ব্যাপার, আজ তোমাদের এত ধুমধাম? রাজলক্ষ্মী তখন কহিলেন, সে কি, বউ কি তোকে কিছু বলে নাই? আজকে যে বিহারীকে নিমন্ত্রণ করিয়াছি। বিহারীকে নিমন্ত্রণ? সঙ্গে সঙ্গে মহেন্দ্রের সর্বশরীর চলিয়া উঠিল। তৎক্ষণাৎ সে বলিল, কিন্তু মা, আমি যে থাকিতে পারিব না। রাজলক্ষ্মী কহিলেন, থাকিতে পারিবি না কেন? আমার যে বাহিরে যাইতে হইবে।
হ্যাঁ, তা খাওয়া দাওয়াই করিয়া যাস, বেশি দেরি হইবে না? আমার যে বাহিরে নিমন্ত্রণ আছে। বিনোদিনী মুহূর্তের জন্য মহেন্দ্রের মুখে কটাক্ষপাত করিয়া কহিল, যদি নিমন্ত্রণই থাকে তাহলে উনি চান না পিসিমা? না হয় আজকে বিহারী ঠাকুরপো একলাই খাইবেন। কিন্তু নিজের হাতে যত্নে রান্না মহিনকে খাওয়াইতে পারিবেন না, ইহা রাজলক্ষ্মীর সহিবে কেন? তিনি যতই পীড়াপিড়ি করিতে লাগিলেন, মহিন ততই বাঁকিয়া দাঁড়াইল। মহেন্দ্র কহিল, মোটেই না মা, অত্যন্ত জরুরি নিমন্ত্রণ। তাছাড়া বিহারীকে নিমন্ত্রণ করিবার পূর্বে আমার সহিত পরামর্শ করা উচিত ছিল তোমার। রাগ করিয়া মহেন্দ্র এইরূপে মাকে শাস্তি দিবার ব্যবস্থা করিল। রাজলক্ষ্মীর সমস্ত উৎসাহ চলিয়া গেল। তাহার ইচ্ছা হইল এখনই রান্না ফেলিয়া তিনি চলিয়া যান। বিনোদিনী তখন কহিল, পিসিমা, তুমি কিছু ভাবিও না। ঠাকুরপো মুখে আস্ফালন করিতেছেন, কিন্তু আজকে যে উহার বাহিরে নিমন্ত্রণে যাওয়া হইতেছে না। রাজলক্ষ্মী তখন মাথা নাড়িয়া কহিলেন, না বাছা না, তুমি মহিনকে জানো না, ও যা একবার ধরে তা কিছুতেই ছাড়ে না। কিন্তু বিনোদিনী যে মহেন্দ্রকে রাজলক্ষ্মীর চেয়ে কম জানে না, তাহাই প্রমাণ হইল। মহেন্দ্র বুঝিয়াছিল বিহারীকে বিনোদিনী নিমন্ত্রণ করিয়াছে। ইহাতে তাহার হৃদয় ঈর্ষায় যতই পীড়িত হইতে লাগিল, ততই তাহার পক্ষে দূরে যাওয়া কঠিন হইল। বিহারী কি করে, বিনোদিনীই বা কি করেন, তাহা না দেখিয়া সে বাঁচিবে কি করিয়া? দেখিয়া চলিতে হইবে, কিন্তু তাহার দেখাও চাই। এখানেই শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।